ভেবে, রহমান রহিম ভেবে, কিন্তু দুনিয়ায় এসে তার কাছে ওয়াদা ভুলে গিয়েছি। আর এই বাচ্চাটা দেখো, এই বাচ্চাটা খোদা তো অনেক উপরে, এনার আম্মার কাছে করে আসা ওয়াদা ওটা খেলাপ করেনি। হ্যাঁ, এই বাচ্চা কত মহান, এই বাচ্চা কত উচ্চ স্তরের বাচ্চা। সকলে মিলে সাথে সাথে কি করলো, তওবা করে নিল যে হে আব্দুল কাদের আল জিলানী, আপনি হাত বাড়ান, আপনার হাত আমরা তওবা করতে চাই। এরকম বলার বিষয় তার জীবনে হয়তো একবারই দর্শন পাওয়া যায়, আপনি চলে গেলে হয়তো নাও পেতে পারেন। আপনি হাত বাড়ান, হুজুর গৌস পাক সাথে সাথে হাত বাড়ালেন, সকলে তওবা করলো হুজুর গৌস পাকের হাতে। দেখুন পড়তে যাচ্ছেন বাগদাদ শরীফ, ছাত্র স্টুডেন্ট লাইফ, পথের মধ্যে দুর্ধর্ষ ডাকাতরা এসে ওনার হাতে কি করছে, তওবা করছে। চিন্তা করুন, আজ এইবারে কি হলো, তওবা করার পরে সমস্ত মাল সম্পদ যা ছিল সব ফিরিয়ে দিয়েছে। যারা মারা গিয়েছে আর তাদের তো ফেরানো যাবে না, যারা জিন্দা আছে তাদের কাছে ক্ষমা টমা চেয়ে নিয়ে তারা চলে গেল। সেই 40টা ডাকাত, একটা নয় 40টা ডাকাত, যে যার মতো নিজেদের জঙ্গলের মধ্যে চলে গেল আল্লাহর ইবাদত করতে। আর হুজুর গৌস পাক শাহনশাহ বাগদাদ তিনি চলে গেলেন বাগদাদ শরীফে পড়াশোনা করতে। এমন সময় এই চ্যাপ্টারটা বলে অন্যদিকে যাব, এমন সময় খবর আসে, বহুদিন পরে জানা যায় যারা হুজুর গৌস পাক শাহনশাহ বাগদাদ আলাইহিস সালাতু ওয়াস তাসলিম পাকের হাতে হাত দিয়ে তওবা করেছিল, সেই 40 জন ডাকাত দস্যু এক একজন যুগের প্রতিষ্ঠিত আল্লাহ ওয়ালাতে পরিণত হয়ে ওলি আল্লাহর রূপে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ, কি নিগাহ, কি হুজুর গৌস পাকের ইশারা, ওনার রুহানি তাকাত দেখুন। ছেলেবেলা, বাল্যকাল, স্টুডেন্ট লাইফ, এইরকম দস্যুদেরকে উনি তওবা করিয়ে ওয়ালায়েত দান করেন। আর এইবারে যখন ওখানে পৌঁছালেন, পড়াশোনার মধ্যে মগ্ন, ইবাদতের মধ্যে মগ্ন। আল্লাহু আকবার, সে কঠিন টাইম হুজুর গৌস পাকের চলছে, শুনলে অবাক হয়ে যাবেন পড়াশোনায় যে কি কষ্ট উনি করেছেন। বলে আমি পড়াশোনা করছি, সেই পড়াশোনার মধ্যে এমন বহুদিন গিয়েছে খাওয়া নেই, খাওয়া নেই। এইরকম নদী ওখান থেকে চলে গিয়েছে, দাজলা নদী বাগদাদ শরীফে। সেই দাজলা নদীর ধারে আমি চলে গিয়েছি, যদি ওই নদী থেকে ওনার আব্বা হুজুর দেখেছিলেন যে ভাষা ফল চলে আসছে, এইরকম অনেকে জাহাজ থেকে মাল ঢাল ফেলে দেয়, সেইগুলো খেজুরা নিবারণ হয়, খায়। কিন্তু গিয়ে দেখলাম ওখানেও বহু ওলি আল্লাহর লাইন, তারা খাবে। আমি ওখান থেকে চলে এসে আমি কি করলাম, আমি মসজিদে শুয়ে পড়লাম, মসজিদের মধ্যে। বলে মসজিদের মধ্যে শুয়ে কিছুক্ষণ আমি রেস্ট নিচ্ছি, এদিক ক্ষুধার তাড়নায় আমি বেহাল অবস্থা, কয়েকদিন খানা পাইনি। আর বিদেশ বিভূতিতে কে খেতে দেবে? হ্যাঁ, চিন্তা করুন। এইবার গৌস পাক বলছেন, বলে এমন সময় দেখলাম একজন বান্দা কিছু রুটি ভুনা গোশত নিয়ে এসে একটা আমার সামনে মসজিদের কোণে বসে খাচ্ছে, মসজিদের কোণে বসে আর খাচ্ছে। আর এইবারে আমাকে ডাকছে, এটা ইসলামী আদব। আপনি যদি খান, কোন আগন্তুক যদি আসে, বলতে হয় ভাই আপনি আসেন আমার সাথেও খাওয়া শুরু করেন, ইসলামী আদব, সুন্নত এটা। তখন আপনি যদি না খান বলবেন ভাই বিসমিল্লাহ করেন, এইগুলো আদব, এইগুলি হচ্ছে ট্র্যাডিশন, এইগুলো হচ্ছে সুন্নত তরিকা, এইগুলো ভাই ভাই ভালোবাসা, ইসলাম ধর্মের সৌন্দর্যতা এইগুলো। এইবারে কি হলো, এমন সময় বললেন আপনি আসেন। হুজুর গৌস পাক বললেন না, আপনি খান, আপনি খান, আমি যাব না। প্রথমে ভাই আপনি বিসমিল্লাহ করেন, আমার আপনি খান। এইবারে কি হলো, গৌস পাক নিজে বলছেন, বলে এদিকে আমার তো ক্ষুধার পেট জ্বালা। এমন সময় ও যখন নিজের মুখের লোকমা তুলছে, বলে আর অটোমেটিক্যালি আমার মুখ খুলে যাচ্ছে, এত ক্ষুধা, ছাত্র জীবন কি কষ্টের দেখুন। এমন সময় চলছে যে যখন ফের একটু করলো যে বাবু আপনি আসেন, আমি গেলাম। এই গিয়ে এবারে খেতে বসেছি, খেতে বসার পরে একটা রাজ খুলে গেল, একটা পোষেদা জিনিসটা কি, বলে এইবারে ওই ব্যক্তিটি আমাকে জিজ্ঞাসা করছে, বলে ভাই আমি আসছি বাগদাদ থেকে আসছি, আমি একটা বাচ্চার সন্ধানে আজ কয়েকদিন হলো ঘুরছি। তা সেই বাচ্চা মা আম্মা জান আমাকে কিছু মুদ্রা দিয়েছেন, তার বাচ্চা এই বাগদাদে পড়াশোনা করছেন, তাকে দেওয়ার জন্য, কিন্তু কয়েকদিন হলো তার খুঁজতে খুঁজতে আমার কাজ হয়ে গিয়েছে, তার মায়ের কাছ থেকে ওয়াদা করে আসা এই অর্থটা তাকে আমি পৌঁছে দেব। খুঁজতে খুঁজতে আমার অর্থ শেষ, আজ মোবাইল
আমি কি করলাম, সেই পয়সা থেকে একটু পয়সা নিয়ে যান বাঁচাতে হবে, সেই আমানত থেকে একটু আমানত নিয়ে রুটিয়ার গোশত কিনে রেখেছি, এই খাচ্ছি, তা আপনিও খান। তখন গসপাত জিজ্ঞাসা করেন বাগদাদ থেকে আসছে? বলে কার খোঁজে আসছে? বলে বাচ্চার নাম হচ্ছে আব্দুল কাদের। আব্দুল কাদের? বলে আমি তো সেই আব্দুল কাদের বাগদাদের শাহজাদা। চিন্তা করে বলে কে বলছেন? বলে হ্যাঁ। তখন পুরো ঠিকানা সবকিছু যখন গসপাত বললেন মিলে গেল। বলে হায়, আপনারই খুঁজে আমি সারা দিন দুনিয়া এক করলাম, আর এখন আপনি আল্লাহর ঘরে বসে আমারই দস্তরখানের দাওয়াতে খাচ্ছেন। আজ দেখুন, এটা কিন্তু আমার পয়সা নয়, আমার দস্তরখান নয়, এটার মালিক হচ্ছেন আপনি, এখন আমি হচ্ছে আপনার মেহমান। হ্যাঁ, ওদের গসপাত কি বললেন? এইবারে বললেন ঠিক আছে। তিনি খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়ার পরে এইবারে ও তো চলে গেলেন। চলে যাওয়ার পরে আমানত নিলেন, যে পয়সাগুলো ছিল সব পয়সা গসপাকার রেখে দিলেন না, যে বাবা থাক আরো 2-4 দিন আমার চলবে এই কষ্টের বাজারে। কি করলেন? সাথে সাথে জানেন, সাথে সাথে নিলেন সেই মুদ্রার প্যাকেটটা নিয়ে সেই বাংলা নদীর ধারে মারা ফিরছেন ভুকা পিয়াসা, তাদের গিয়ে সব মুদ্রাগুলো বিলি করে দিলেন, যে আপনারা যান কেনাকাটা করে খাওয়া দাওয়া। এই হচ্ছে এই হচ্ছে না আমাদের বসে যে আজ দিন দুনিয়ার বাদশা হচ্ছেন। বাল্যকাল থেকে ওনার লাইফটা কি ইউনিক, কি আনকমন, কত বিউটিফুল ভরা আমার হুজুর পাকের পবিত্র বাল্যকাল। আজ আমাদের প্রত্যেকটা জিনিস আমাদের জন্য মাশআল্লাহ দিশা। হুজুর গসপাক বলছেন এবারে আমি পড়ছি, পড়তে পড়তে এবারে যখন আমি ফারিগ হলাম, মানে পাস করলাম, যখন সমস্ত ওস্তাদরা পাস করলে কিয়া মাদ্রাসা আপনার পাগড়ি দেওয়া, সার্টিফিকেট দেওয়া, যে এনাকে পড়াশোনা সব সমাপ্ত হলো। ওদের গসপাকে যখন পাগড়ি দেওয়া হচ্ছে, তখন ওনার ওস্তাদরা বলছেন হ্যাঁ শাহজাদা, আমরা তো জাহির ভাবে আপনার পাগড়ি দিচ্ছি, আপনাকে আমরা পড়িয়েছি, কিন্তু দেখা যায় আপনার কে আমরা পড়াইনি, বরং আপনার কাছ থেকে আমরা অনেক পড়া শিখেছি। বলে এটা কেন বলছেন? আপনার ওস্তাদ মুরব্বী এটা কেন বলছেন? বলে এই জন্য বলছি যে আজ ভাই এসব বহু পুরানো দিনের কথা, বহু পুরানো কেতাব থেকে আজকের আমার মাওলার মনে উঠেছে বলে যাচ্ছে। এগুলো সচরাচর আমি বলি না, অন্য হাদিস কোরআনের দলিল প্রমাণ বলি, আল্লাহ সবকিছু বলে যায়। আজ মাওলা বলাচ্ছেন তাই বহু পুরানো দিনের পুরানো কথা, মাওলা পাকের পুরানো কেতাবের কথা, জীবনী বলছেন যে আপনার আমরা পড়িয়েছি এটা যাই, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় তো আপনার কাছে আমরা বহু পড়া শিখেছি। বলে সেটা কেন? বলে সেটা হচ্ছে এই, আমরা যখন কোনো হাদিস কোনো কোরআনের ব্যাখ্যা করেছি, তখন আমরা এক প্রকারের করেছি বা আমরা এক ধরনের করেছি, কিন্তু যখন আপনি তারই মতলব এবং মানেটা আপনি বুঝিয়ে বলেছেন, তখন আমরা বুঝেছি না আপনি যেটা বলছেন ওটাই হচ্ছে কারেক্ট। আমরা ওস্তাদ অত কারেক্ট, অত ঠিক জায়গায় বলতে পারেন উত্তরটা, আপনি যেটা বলেছেন ওটাই কারেক্ট। তাহলে চিন্তা, আপনার কাছ থেকেই আমরা শিখেছি কোরআন হাদিসের আসল মিনিং, আসল ব্যাখ্যা, আসল তাফসীর, আসল শারহ। একটা হুজুর শাহ সাহেব বাগদাদ, এইবারে উনি বলছেন আমি ওই বাগদাদের বুকে জঙ্গলের মধ্যে ওদের গসপাত কি করতেন? রিয়াজত করতেন, মুজাহিদা করতেন। এক একটা জঙ্গলের মধ্যে বলছে আমি 15 বছর এক একটা গম্বুজের তলায় আমি ইবাদত করেছি, কেউ আমার চিন্তা না। গসপাত বলছে আমার কেউ তখন চিন্তা, এক একটা সময় আমি জঙ্গলের মধ্যে কাটিয়ে দিয়েছি, কি দিন কি রাত কিছুই দেখি চলেছে। তখন আমার কাছে আসতো গায়েবী যে সমস্ত মখলুক ছিল, সকলে আমার কাছে এসে থাকবে, গায়েবী মখলুক, মানুষকেও আমার চিন্তা না। তো হুজুর সাহেব যে জায়গাটা ইবাদত করেছিলেন সেই জায়গাটার বুর্জে আজমি নামে আপনার বিখ্যাত হয়, তার মানে আজমি গম্বুজ, বুধবারে গম্বুজ উঁচু টিলা। ওদের গসপাত যে নফস বসে উনি করলেন, যে নফসের যে কন্ট্রোল করে ইবাদত করা। প্রত্যেকটি মানুষকে একটু আরাম করা, সারাদিন খাটাখাটনির পর আমরা একটু বিছানা আরাম করি। ওদের গসপাত কি করলেন? সারাদিন রাত ইবাদত। যেমন মহান উচ্চ ওনার মর্যাদা, তেমন ওনার সমতুল্য পৃথিবীর বুকে দ্বিতীয় আর কেউ ইবাদত করতে পারবে না। একমাত্র
ওনারই আওলাদ পাক দেখুন। আমাদের কিছু সেই কনসেপ্ট ধারণাটা আছে যখন আমরা স্ত্রীগঞ্জ পাকে চিল্লাটা শরীফে যাই, মেদিনীপুর পাকে, যে আমার হুজুর পাক ওনারই আওলাদ কি কঠিন ভাবে এই জঙ্গল বাঘ সিংহের মধ্যে ইবাদত করেছিলেন, ওই মাটির মধ্যে ইবাদত করেছিলেন। এটাই হচ্ছে হুজুর গৌস পাকের ইবাদতের নিশান, যেটা আমরা মেদিনীপুর শরীফের মধ্যে দেখি। তো আজ হুজুর গৌস পাক তিনি বলছেন, একদিন আমি এইরকম সিঁড়ি দিয়ে উপরে উঠছি, গভীর রাত, দোতলায় আসছি, হঠাৎ নফস আমার মধ্যে থেকে বলল, আব্দুল কাদের অনেক কষ্ট করতো সারাদিন, আর এই রাতও হয়েছে, এইবারে সকাল থেকে ইবাদত করবে। তাহলে যেই নফস এই কথাটা আমার মনের মধ্যে থেকে উদয় হলো, বললো, সাথে সাথে আমি কি করলাম, দেয়ালটা ধরে নিলাম, এক পা উঁচু করে নিলাম, এক পায়ে দাঁড়িয়ে থাকলাম, সাথে সাথে সেই দেয়াল ধরে আলহামদুলিল্লাহ থেকে কোরআন শুরু করা পড়া শুরু করলাম, এবং আলহামদুলিল্লাহ শুরু শেষ, বাকারা শুরু শেষ, আলে ইমরান, এই করতে 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 এক পারা, দু পারা, তিন পারা, চার ছ পারা করতে করতে পুরো নাস অব্দি 30 পারা কোরআন ওই দেওয়াল ধরে আমি পড়ে খতম করে দিলাম। ওই খতম করে দেওয়ার পরে ভাই কতটা কষ্ট হয় চিন্তা করুন। খতম করে দেওয়ার পরে এইবারে আমি আমার নফসকে বলছি, আরামটা পেলি তো, আরামটা পেলি তুই? কেন আপনি তখনই মহান হবেন, তখনই আপনি উচ্চ শিখরে পৌঁছে যখন নফসের উল্টো করবেন। নফস হচ্ছে শয়তানি আকড়া, নফস আম্মারা। এই শয়তান আমাদের প্ররোচনা দেয় যে নামাজ এখন আজান হচ্ছে ফজরের সময়, একটু ঠান্ডা ভালো কষ্টের মধ্যে আপনি শুয়েছেন, এখন উঠে না, আজান হচ্ছে একটু পরে পড়ে নেবে, আজান হচ্ছে একটু পরে পড়ে নেবে। এই নফস উঠতে চাচ্ছে, দিল করছে, উঠছেন না, একটু থাকা, এই করতে করতে দেখা গেল যা ফজর শেষ সূর্য। কে শোয়ালো এটা? নফস শোয়ালো। নফসটা কে? ওই শয়তানি প্ররোচনা। হ্যাঁ, আমরা ফজরে উঠতে পারি না ওই শয়তানি প্ররোচনায়। যখন ঠান্ডা পড়ে ওযু করতে চাই না, সেই ভয়তে আমরা নামাজ পড়ি না, ওই শয়তানি প্ররোচনা। তো হুজুর আওয়াজ পাক সাহেব ডাক বলছেন, ওই নফসকে এমন ভাবে আমি শিক্ষা দিয়েছি, ও জীবনে আর আমাকে অন্য দিকে কখনো আরাম করার কথা বলে। এই হচ্ছে কন্ট্রোলিং পাওয়ার। ইনারা মাসুলেরা নুরানিয়াতেরা ওলি আল্লাহ, এনাদের যে যাবতীয় আমাদের জন্য নুরানিয়াত এবং মশালেরা নূর রাস্তা। তো হুজুর আওয়াজ পাক সাহেব ওনার আব্বা জান, দাদু জান, নানা জান রাসূল পাকের একটা কথা বলে, যেমন আপনার যে নফসে আম্মারা, এই নফসে আম্মারা হচ্ছে সম্পূর্ণভাবে মানুষকে বিপদের দিকে নিয়ে যায়। সুতরাং একে কন্ট্রোলের মধ্যে রাখা একটা হাদিস শরীফের মধ্যে এসেছে, কিংবা বুজুর্গানদের কওল এটা, যে মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফস ও বিবেককে চিনতে পেরেছে, সে আল্লাহকে চিনে নিতে পেরেছে। তো সেম হুজুর গৌস পাক সেই নফসকে চিনলেন। এই নফসের উপরে তিনি জিহাদ মুজাহিদা করতে করতে এই মহান শীর্ষ থেকে উচ্চ শিখরে পৌঁছে গেলেন, যেখানে পৃথিবীর বুকে দ্বিতীয় আর কারোর পৌঁছানোর ক্ষমতা নেই। তো হুজুর গৌস পাক তিনি এইবার আল্লাহু আকবার আস্তে আস্তে কত উচ্চ দিকে এইবারে ধাবমান হচ্ছেন। একদিন এইবারে উনি যখন মাদ্রাসায় পড়ানো শুরু করলেন, মাদ্রাসায় তখন ভরে যাচ্ছে ছাত্র, হুজুর গৌস পাক পড়াচ্ছেন, দাদু শাহজাহান পড়াচ্ছেন, ভরে যাচ্ছে মাদ্রাসায়। এমন সময় একজন বুড়ি মা এসে বলেন, গৌস পাক আমার একটা আর্জি। বলে কি মা? বলে আমার বাচ্চা, এই বাচ্চা একে আপনি রাখেন, একে রাখার পরে এইবার কি হলো, আপনি এর তালিম দেবেন। তখন বলছে ঠিক আছে, তালিম দেবেন। বলছে ঠিক আছে। কিছুদিন রেখে যাওয়ার পরে বুড়ি মা এসে দেখলেন, বাচ্চাটার দিকে গেলেন, গিয়ে দেখছেন যে একদম শুকনো রুটি জবের কোনো রকম পানিতে ভিজিয়ে খাচ্ছে, আর এদিকে গৌস পাকের কাছে এসে দেখছেন উনি মুরদই মুসাল্লাম খাচ্ছেন। এই দেখে বুড়ি মা রেগে গেলেন, বললেন পীর সাহেব আপনার কাছে বাচ্চা রেখে গেলাম, সে বাচ্চা আপনি এইভাবে কষ্টের মধ্যে রেখেছেন, আর আমি মুরদই মুসাল্লাম খাচ্ছি, একটু অন্তত শুভা দিতেন, বাচ্চার মধ্যে দিয়ে যেত। বলে মা বাচ্চাটাকে নিয়ে আসুন। বাচ্চাটাকে ডেকে নিয়ে মা ভাবছে যে হয়তো বাচ্চাটাকে একটু সালাম তরকারি দেবেন, সেই আশায় বাচ্চাটাকে বলবেন, বাবা এইদিকে সব আমি যে হাড়গুলো খেয়েছি মুরগির, এগুলো একত্রিত করো। খেতে দেয়নি, হ্যাঁ এটো কাটা তোলাচ্ছে। তো যাই হোক, বলার আর কিছু হয়নি। বললেন বাবা এক জায়গায় হয়েছে? বলে হ্যাঁ। তখন হুজুর গৌস পাক বললেন, কমবে হাড় গোড়কে খাওয়া, হাড় গোড় সিদ্ধ রান্না করা হাড় গোড় খেয়ে নেওয়া হয়েছে, কিছু নেই, তাকে সামনে রেখে বলছেন কমবে ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে পড়ো।
তখন সাথে সাথে কি দেখা গেল যে সেই হাড় থেকে সাথে সাথে একটা সুন্দর মুরগা জিন্দা তৈরি হয়ে হেঁটে চলে ফিরে বাঁক দিতে শুরু করে দিয়েছে। বস পাক সাথে সাথে বললেন, শোনেন বুড়িমা, শোনেন, দেখছেন? বলে হ্যাঁ। বলে যেদিন আপনার বাচ্চা এই পজিশনে পৌঁছে যাবে সেই দিনই ও মুরগা মুসাল্লাম খাওয়ার যোগ্যতা লাভ করবে। এখন কষ্ট করে পড়াশোনা করে নিক, এখন মুজাহিদা করে নিক, এখন কষ্ট করে তালিমকে আয়ত্ত করে নিক, তারপরে মুরগি মুসাল্লাম খাওয়ার আছে। ওনার মেহনত দেখুন, ওনার ইবাদত খুশি দেখুন। মাওলা পাক কিভাবে ইবাদত করতেন। আমরা যখন রোজা রাখি, রোজা রেখে কত ফল ফলারি না আমাদের মধ্যে চলে আসে আপনার ইফতারের সময়, মানে সারাদিন যা খাওয়ায়নি পুরোপুরি ওসুল করেন। কিন্তু আমি কিতাব লিখতে গিয়ে দেখলাম মাওলা পাকের জীবনী, আল্লাহু আকবার, পুরো মাওলা পাক, ওনার মওলুদ পাক, সকলে পীর মুর্শিদ পাক, পর্দা হুজুর পাক, সকলে আমার হুজুর পাক, এনাদের বৈশিষ্ট্য যে গিয়ে মাওলা পাকের কোনো রকম ভাবে এক গ্লাস হয়তো মিশ্রির শব্দ, একটু হয়তো ছোলা খেতেন, ব্যাস এটাই ছিল ওনার ইফতার। ফের এইবারে ফুসকা রেখে দেওয়া হতো ওনার রাতের খাবার, সেহরি। এই জন্য বলতেন সেটা আরো দেরি করে খেতেন, মনে হতো ওগুলো হয়তো কোনোভাবে টেস্টলেস হয়ে যেত, ওই খেয়ে হতো সাত ফের কাটিয়ে ফের ইবাদতের মধ্যে। চিন্তা আমরা জিন্দেগিতে এমন করে মনে হয় যেন আমরা খাওয়ার জন্যই বেঁচে আছি, আর আমাদের দরবার, ওদের হস পাক, এনাদের আল্লাহ পাক, এনাদের ব্যাপার কি খাওয়ার জন্য বেঁচে থাকা নয়, বরং বেঁচে থাকার জন্য যেটুকু খাওয়া দাওয়া ওইটুকুই দরকার। এইটাই হচ্ছে আসল ডিফারেন্স। তো এইবারে হযরত হুজুরে গৌসে পাক শাহনশাহ বাগদাদ এইবারে যখন উচ্চ শিখরে পৌঁছাচ্ছে, দেখুন ডে 1 থেকে চলেছি আমরা বলতে বলতে সফর করতে করতে, এইবারে যখন উনি বলায়েতের উচ্চ শিখরে পৌঁছাচ্ছে, চিন্তা করুন কোন জায়গায়। একদিন তিনি বলে দিলেন যে ওয়াজ করতে করতে, কদমি হাযিহি আলা রাকাবাতি কুল্লি, শোনো হে জগৎবাসীর যত ওলি আল্লাহ আছো, শুনে নাও, কি জিন্দা কি ওয়াসাল প্রাপ্ত কবরে আছো, শোনো, কদমি হাযিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ। আমি আব্দুল কাদের জিলানী বলছি, আমার পা সকল ওলি আল্লাহর কাঁধের উপর ধারণ করলাম। সুবহানাল্লাহ। সাথে সাথে সমস্ত ওলি আল্লাহরা যারা ছিলেন সামনে, সকলে এসে ওনার স্টেজের কাছে বললেন, হুজুর আপনার পা দুটো আমাদের এই মাথা এবং কাঁধের উপর বিছিয়ে দেওয়া হলো। ওনারা এসে, হুজুর ধন্য করুন, খালি বলে নয়, আপনি প্র্যাকটিক্যাল রেখে আমাদেরকে ধন্য করুন। জবরদস্ত তাবড় তাবড় ওলি আল্লাহ তাআলা, ওদের গজ পাকের থেকে হয়তো বয়স অনেক সিনিয়র, তারাও এসে ওই সময় হযরত খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি খোরাসানের বুকে, পারস্য খোরাসান, আপনার খোরাসানের বুকে, খোরাসান এখন আপনার কাবুল, কান্দার, আফগানিস্তানের একটা অংশ, এই জায়গায় পাহাড়ে উনিও ইবাদত করছিলেন। চিন্তা করতে পারেন, উনিও ইবাদত করছিলেন, মুজাহিদা করছিলেন দাঁড়িয়ে গুহায়। এমন সময় গৌস পাকের সেই তাদের বুকে ফরমানটা উনি শুনতে পেলেন যে গৌস পাক এই টাইমে এই সময় বলছেন, আমার পা সকল ওলি আল্লাহর স্কন্ধে। হযরত খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে দাঁড়ানো অবস্থা থেকে উনি নত হচ্ছেন, নত হতে হতে মাথা রেখে দিলেন। দেশের কত ডিফারেন্স দেখুন, কোথায় ইরাক বাগদাদ আর কোথায় কাবুল কান্দাহারের খোরাসান, সব শুনতে পাচ্ছেন। আমরা যেমন মোবাইলে বললে সারা দুনিয়া শুনতে পায়, কিন্তু 10 বার বিনা মোবাইলের ওনার হাওয়া বাতাসকে আল্লাহ হুকুম দিয়েছেন পৌঁছে দাও সব যুগের ওলি আল্লাহর কানে। উনি শুনতে পেলে জমিনের উপরে মাথা রেখে বলছেন, ইয়া গাউসুল আযম আল দাস্তগীর কদমকা লা আলা রাকাবাতি বাল আলা আইনি ওয়া আলা রাসি। এই হুজুর গৌস পাক শাহনশাহ বাগদাদ, আপনার কদম, আমি মঈনুদ্দিন আজমেরি বলছে, তখন উনি আজমেরি হয়নি, আমি মঈনুদ্দিন আজমেরি বলছি, সঞ্জরি বলছি যে আপনার কদম কেবল আমার এই স্কন্ধের উপরে নয়, বরং আমি আমার চোখ ও মাথার উপরে ধারণ করলাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গো, পীর কা দামান, বল হুজুর কা দামান,
नहीं छोड़ेंगे, गौस का दामन नहीं छोड़ेंगे। এমন সময় হুজুর হসপাত ওই অবস্থাটাও দেখতে পেলেন। সঞ্জয়ের এইরকম উনি বললেন কে আবুল কাদের আজমিরি হসপাত। ওখান থেকে ফের ফরমালেন কাদ সাবাকা ইবনে গিয়াসউদ্দিনের ছেলে মুঈনুদ্দিন সবথেকে বেশি তাজিম করেছে। ওকে জাআলনাহু সুলতান হিন্দ, আমি ওকে হিন্দুস্তানে পাঠিয়ে দিলাম, ওখানকার সমস্ত নির্দেশ সরকার করে দিলাম হিন্দুস্তানে। ওদের বসপা ওখান থেকে সাথে চিন্তা করো। সেই জন্য আজ সমস্ত যত রাজা বাদশারা হয়, যত আপনার প্রাইম মিনিস্টাররা পর্যন্ত হয়, ওনার উরুস এলে সকলে খাজা আজমির দরবারে চাদর পাঠাতে পারত। রাজা বাদশাহ মুঘল পিরিয়ডের কি কমই ছিল ভাই, তারা পর্যন্ত পায়ে হেঁটে আজমির শরীফে যেতে। কিন্তু ওই আজমির শরীফের ঘটনা মাওলা পাকের থেকে। এইবারে আসুন আমরা কাদরিয়া তৈরি করি। গস পাকের গোলামিতে উনি এইটা পেয়েছেন। আমরা কাদরিয়া, উনি চিশতিয়া। ওনার দরবারে মাওলা পাক জিয়ারতের পাকে মাওলা পাকের ইচ্ছা ছিল সারা পায়ে হেঁটে সারা ভারত উনি কি করেছিলেন, বিচরণ করেছিলেন। ঠিক যেমন আমার বর্তমান ছোট হুজুর পাক আকা যখন ফুরসত পান চলে যান বিভিন্ন জায়গায়, বলি আল্লাহ মাজার কোথায় কি নিশানি পাক আছে সব ওনার জানা, সফরে ভিডিও। এগুলো হচ্ছে এনাদের মানে নেশা, কোথায় ওলি আল্লাহদের আছে জিয়ারত। হযরতে মাওলা পাক খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহি জিয়ারত পাক যেতে প্রতি বছর প্রায় সময় যেতে এমন সময়। আর উনি পরে থাকতেন কালো কম্বল, ফকিরানা লিবাস। দরবেশরা কেউ হট করে বুঝতে পারতো না যে ইনি পৌঁছা হুয়া, ইনিও যুগের খাস আওলাদের, उसको বুঝতে পারতো না। একদিন হযরতে খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহি দরবারে খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহি দরবারে হুজুর মাওলা পাক খাদের বাবা আছে। দরবারে যে খাদে আজমির শরীফে ভাবলেন ফকির মানুষ, এনাকে কিছুটা কথা বলি। কি বলছে, এ ফকির जो मांगना है मांग ले खाजा बाबा से, जो मांगना है खाजा बाबा से मांग ले, तुझे देगा। তার মানে এই ফকির অর্থাৎ হে মাওলা পাক, আপনি যা কিছু আপনার চাওয়ার খাজা বাবার কাছ থেকে চেয়ে নেন না, আপনার উনি দিয়ে দেবেন। তখন হুজুর মাওলা পাক জালালে এসে গেলেন। আর এটা আমাদের তরিকাতের জিনিস, আপনারা শিখে রাখুন। জালালে এসে গেলেন, बोलन फकीर क्या मांगे इनसे, ये तो मोहब्बत है इसीलिए आना जाना रहता है। अरे फकीर क्या मांगे, जिनके घर के बावर्ची खाना के लकड़ी और नमक बगदाद से वजन होके आता हो, यहाँ से क्या मांगे। चाहे खादेम ये तो हमार আজমিরি মাইনুদ্দিন ওলি আল্লাহ, এই তো ভালোবাসা ওলি আল্লাহদের সাথে থাকা, আমার ওই জন্য আমার আসা যাওয়া ভালোবাসা। আরে আমি এখানে কেন চাইবো, আমার ঘরের বাবুর্চি খানা লকড়ি নামক গস পাকের দরবার বাগদাদ থেকে ওজন হয়ে চলে আসে, এখানে আমি কেন চাইতে আসি। কি আকীদা দিন। সেই জন্য যারা অন্য তরিকা সিলসিলা সেখানে আপনি জিয়ারত করতে পারেন, কিন্তু কিছু চাইতে পারবেন না। সেই জন্য বড় হুজুর পাক মালিক, আমাদের হুজুর পাক মালিক হ্যাঁ ঠিক আছে যাও আজমিরে যাও, সবার জিয়ারতে যাও, কিন্তু কোন তরিকা অন্য তরিকার কাছে চাওয়া যায়, জিয়ারত করা আলাদা জিনিস, চাওয়া আলাদা জিনিস। চাইবো কার কাছে, নিজের মুর্শিদের কাছে, নিজের হুজুরের কাছে, নিজের দরবারে চাইবো। ঠিক যেমন নিজের আব্বার কাছে চাওয়া যায়, চাচাদের কাছে চাওয়া যায় না। ঠিক তো ওলি আল্লাহ বুজুর্গানে দিন তারা রেসপেক্টেবল, কিন্তু পীর আমার সবকিছু, পীর আমার মুর্শিদ, এনার কাছ থেকে সব আলহামদুলিল্লাহ পাবো। অন্য দরবারে আমাদের চাওয়ার কোনো, এই ভুলটা আপনারা খবরদার করেন, যারা করেন ঠিক নয়। তো সেই জন্য হুজুর মাওলা পাক বলেই দিয়েছেন, যার লকড়ি কাঠ বাগদাদ শরীফ থেকে ওজন হয়ে চলে আসে বাবুর্চি খানার জন্য, সে কি চাই। আর আজ দেখুন সেই কথাটা সত্য হচ্ছে। হ্যাঁ আমার হুজুর মাওলা ওখানে যান, বাবুর্চি খানার যে খাস নামক পাক দরবার শরীফের যে তাবারুকাত, ওইগুলো আমার হুজুর পাকের পাকের দরবারে হুজুর আপনি নিয়ে যান আপনার দরবারে। কি ভাই দেখেন এখানে এক ভাই সাক্ষী, আমার ভাই এখানে হাজির আছেন। তাহলে বাগদাদ শরীফ আর মেহরাবুল শরীফ কোনো তফাৎ নাই, খালি দূরের মধ্যে এইটুকু তফাৎ।
ভারত আর দেশ আলাদা, এইটুকু তফাৎ। আমার মওলা পাক যেদিন বিশাল পাক নিলেন, এইবারে নেওয়ার কিছুদিন পরে ওনার কয়েকজন মুরিদ যারা খুব একনিষ্ঠ মুরিদ ছিলেন, বাগদাদে যেতে পারেনি, মওলা পাকের খেদমত করতেন। একদিন, এটা আমার কেতাব আমি লিখেছি, 2000 সালে একটা আমার কেতাব বেরিয়েছিল মওলা পাকের জীবনীয় কারণ, সেই কেতাবে। তো তিনি বললেন যে এবারে যখন আমি ফ্রি হয়েছি, মালিক পাক নেই, এবারে একটু বাগদাদ শরীফে জিয়ারত করি। বাগদাদ শরীফে গিয়েছেন, যাওয়ার পরে যখন সেই পবিত্র রওজা শরীফ জিয়ারত করছেন, দৈব বাণী শুনতে পাচ্ছেন, আরে মুরিদ মেদিনীপুরের খাদেম, তুমি এখানে কিসের জন্য এসেছো? আরে তুমি যেখান থেকে এসেছো সেই জোড়া মসজিদ সেই মেদিনীপুরে তো আমি শুয়ে আছি ওখানে। তা আমাদের জন্য, আমরা যারা গরিব, যারা অসহায়, আমাদের জন্য ওই মক্কা, মদিনা, বাগদাদ ও সব টোটাল হচ্ছে আমাদের এই মেদিনীপুর শরীফ। এখানেই সব মক্কা, মদিনা, বাগদাদ, নাগি, আশরাফ, কারবালা, এই মদিনা এবং মেদিনীপুরই হচ্ছে আমাদের সব। তাহলে আজ কত মহান দরবার ওদের হস পাক। তো হযরত মাওলা শাহনশাহ হুজুর গৌস পাক শাহনশাহ বাগদাদ যখন বলে দিলেন আমার এই পাক সমস্ত ওলি আল্লাহর স্পন্দে ধারণ করে সমস্ত পৃথিবীর, এবং এটা খালি আমাদের কিতাবে নয়, পৃথিবীর যুগ শ্রেষ্ঠ সমস্ত মুহাদ্দিসিন, আলেম, উলামা, সমস্ত তরিকা, কি নকশবন্দিয়া, কি চিশতিয়া, কি কাদরিয়া, কি অন্যান্য তরিকা, সব বুজুর্গানে দ্বীনরা এই সমস্ত কিতাবে লিখে গিয়েছেন। এবং আরো কি, আমাদের বাংলার মধ্যে ফুরফুরা নামে একটা তরিকা সিলসিলা আছে, হুগলিতে জানেন, এদের যে বড় একজন আলেম মাওলানা রুহুল আমিন সাহেব, হয়তো মুরব্বীরা শুনেছেন, ওনার লেখা হুজুর গৌস পাক বড় পীর সাহেবের একটা জীবনী আছে, আমার এখানে রয়েছে, অন্ধকার বলে দেখাতে পাচ্ছেন, রয়েছে কেতাব। কেতাব আমি অনেক প্রমাণ নিয়ে এসেছি। ওই কেতাবে মাওলানা রুহুল আমিন সাহেব পুরো হিসাব দিয়েছেন, কি শুনলে অবাক হবে। যদিও তারা আমাদের সিলসিলা দরবার মানে না, কিন্তু গৌস পাককে মেনে বলছে। বলে যে সময় হুজুর গৌস পাক বললেন যে আমার পা সব ওলি আল্লাহদের স্কন্ধের উপরে, বলে তখন আল্লাহ নবী হুজুরে পাক ফেরেশতা দিয়ে খেলাত মানে রহমত এবং খেলাফতের জুব্বা পাঠালেন। সেই খেলাত ও রহমতের জুব্বা হুজুর গৌস পাক ওই মজলিসে পরিধান করানো হয়েছিল। তারপরে কটা মানুষ আর দুনিয়া জমিনের উপরে ছিল সেই সময়, বলছে এই যে খালি স্পেস দেখতে পাচ্ছে, এটা সম্পূর্ণ আল্লাহর ওই অশরীরী গায়বী সমস্ত মাখলুক পরিপূর্ণ হয়ে গিয়েছিল। কি ফেরেশতা, কি রেজালুল গায়ব, কি জিন, পুরো মজলিসটাকে ঘিরে রেখে দিয়েছিল। যা হুজুর গৌস পাকের খেলাফত পড়ানো হচ্ছে। তারপরে আরো বললেন যে যারা দুনিয়ায় ছিল তারা শরীরে মাথা নত করে ওনার কদমটা ঘাড়ে রেখে নেওয়ার কথা স্বীকার করেছিল, এবং যারা মায়ের পেটে ছিল যে ওলি আল্লাহরা, তারা মায়ের পেট থেকে তাজিম করেছিল। যারা মারা গিয়েছিল যে ওলি আল্লাহ, তারা কবরের বুকে হুজুর গৌস পাকের ওই কথাকে স্বীকৃতি দিয়ে মেনে নিয়েছে। এই হচ্ছে কদবি হাজি আলা রাকাবাতে কুল্লি ওলিল্লাহর স্ট্যান্ড। কেন? যার ঘাড়ে গৌস পাকের পা থাকবে না সে ওলি আল্লাহ হতে পারে না। তুমি যে কোনো দরবারে গৌস পাককে তোমার মানতেই হবে, যে কোনো সিলসিলা হোক গৌস পাককে তোমার মানতে হবে। কেন? উনি হচ্ছেন সমস্ত ওলির ওলি, সমস্ত পীরের পীর, সমস্ত মুর্শিদের মুর্শিদ। হুজুর গৌস পাক শাহনশাহ বাগদাদ সম্বন্ধে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি 1200 হিজরির মুজাদ্দিদ, আপনার বাদশাহ জাহাঙ্গীরের আমলে, শাহজাহানের পিতা বাদশাহ জাহাঙ্গীরের আমলে উনি হচ্ছেন মুজাদ্দিদ আল ফিসানি, সরহিন্দ শরীফ পাঞ্জাব। আপনার ওখান থেকে জবরদস্ত উনি নিজের কেতাবে লিখছে যে ওলায়েত বন্টন হতে হতে রাসূল পাক আরে মাওলা আলী মুশকিল কুশা পাক ওনার আহলে বাইত পাক থেকে হতে হতে যখন গৌস পাকের দৌর এলো, পুরো ওলায়েতের যাবতীয় মালিক হুজুর গৌস পাককে করে দেওয়া হয়ে গেল। আর কেউ নেই দ্বিতীয়। পৃথিবীর বুকে যাবতীয় যা কিছু হবে সবই না অধীন হবে, সবই না আন্ডারে হবে। তো সেই হুজুরে গৌস পাক শাহনশাহ বাগদাদ দেখুন, এ তো দুনিয়ার কথা বলছে, কবরের খবর নিলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। হুজুর গৌস পাকের হুকুম কবরের মধ্যে কিরকম, ওনার দয়া ওসিলা কবরের মধ্যে কিরকম চলে, দুটো ঘটনা আমি আপনাদের সামনে বলবো। একবার দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শেখ হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি। জবরদস্ত ওলি আল্লাহ, জবরদস্ত ওলি আল্লাহ। উনি হুজুর গৌস পাকের সাথে করে নিয়ে ওনার পুরো ছাত্রদের একটা টিম নিয়ে
আপনার বাগদাদের জামা মসজিদের দিকে যাচ্ছেন, নামাজ পড়তেন, জুমার নামাজ। যেতে যেতে নহরের পাশ দিয়ে যাচ্ছে, সব ছাত্ররা যাচ্ছে, বসপাক আছেন, ওস্তাদ আছেন। যেতে যেতে ওনার মা, উনি কি করলেন, এই ডান হাত কোনকে ধাক্কা মারলেন বসপাকে, নহরের ঠান্ডার সময় বসপাক পুরোগুলি আপনার কোট কোট শরীরে ওই অবস্থা পড়ে যাওয়ার পরে উনি কিচ্ছু বললেন না ওস্তাদ। আর গসপাক তো রাগ বলে কিছু নেই, না তো মেরে পুরো একদম শেষ, ওনার শরীর একদম আলাদা। উনি কি করলেন, উনি উঠলেন, দেখলেন ওস্তাদ চলে গিয়েছে, সহপাঠীরা চলে গিয়েছে। উনি উঠলেন, হাতে কিছু কাগজ ছিল, পড়ার কাগজ, হাদিস কোরআন। উনি এইরকম ভাবে বাঁচিয়ে নিয়েছেন যাতে এটা না ভেজে। উনি ভিজে গেলেন, উঠলেন, ওঠার পরে সমস্ত কাপড় চোপড়গুলো ভালো করে নিয়ে শুকিয়ে টুকিয়ে টুকিয়ে ফের পরিধান করে আগে বাড়লেন যেখানে ওনারা ছিলেন, ওনার ওস্তাদ হাম্মাদ, ওখানে গিয়ে পৌঁছালেন। এইবারে সহপাঠীদের মধ্যে একটু হাসি ঠাট্টা তামাশা, তারা বলছে এইরকম হলো, এইরকম হলো। তখন চুপ করে আছেন বসপাক, ধৈর্যের পাহাড়, কিছুই বলছেন। তখন ওনার শেখান না, উনি বলছেন না, খামাস তোমরা, কেউ যদি একটা কথা বলেছো ওনার উপরে, তোমরা জানো না শান ওনার মর্যাদা কি? আমি তো এটা পরীক্ষা দিয়েছি মাত্র। ওনার শান হচ্ছে যেমন একদিন আসবে, আমি এই চোখ দ্বারা দৈববাণী দেখতে পাচ্ছি, বা দৈববাণী তোমাদের মুখ দ্বারা করে যাচ্ছি, যে আজ মনে রেখো এই আব্দুল কাদের জিলানী একদিন বাগদাদের মধ্যে বলবে কদমি হাজি আলা রাকাবাতি, তখন ওনার এই যুবক ছেলের পায়ের কাছে সব বলিয়ে মাথা তামাশা করছো না। আরে আমি কেন করেছি জানো? আমি এই জন্য করেছি, আমি ধৈর্যের পরীক্ষা দিয়েছি। আমি ওস্তাদ, আমি তো পারি, আমাদের ঠাট্টা তামাশা করার অধিকার নেই। এ হয়ে গেল ঘটনা, বোঝা গেল এই ঘটনা হয়ে গেল ছাত্র জীবনে। এই সকল উচ্চ স্তরে বিরাজ করেছে। একদিন সময় করে প্রখর রোদ, গরম তাপ, নিজের মুরিদানদেরকে নিয়ে শেখ হাম্মাদের গোরস্তান বাগদাদ জিয়ারতে গেলাম, যে চলো আমার ওস্তাদ হাম্মাদের গোরস্তান জিয়ারত করে আসি, কবরস্থান। প্রচন্ড রোদ পড়ছে, সকলে থাকতে পারছে না, সব ছায়ায় এসে দাঁড়ালো। পড়ছেন তো পড়ছেন, জিয়ারত করছেন তো করছেন, করছেন তো করছেন। এটা আপনার রুলানি সাহেব নিজে লিখেছেন। আরো আমার কাছে অন্যান্য কেতাব, আরবি ফার্সি বড় বড় মুহাদ্দিসিনদের কেতাব আছে, সমস্ত কেতাবে লেখা আছে। অনেক দেরি হয়ে গেল, এরা শুনতে পারে না হুজুর এত দেরি করছেন কেন? কি অনেকক্ষণ পরে হুজুর একেবারে ঘেমে ইয়ে হয়ে আস্তে আস্তে চেহারা চলে সকলে এত এত রোদ, এত কষ্ট আপনি পেলেন? বলে জানো কি ব্যাপার, কেন দেরি করলাম? শোনো তোমাদের একটা কথা বলে বলেন। বলে তখন আমার ছাত্র জীবন, আমি আমার ওস্তাদের সাথে যাচ্ছি, ওস্তাদ আমাকে এরকম ধাক্কা মেরে আমাকে ফেলে দিয়েছে ঘরে ঠান্ডা বরফ পানিতে। আজ আমি দেখতে পাচ্ছি যে আমার ওস্তাদ আল্লাহ সম্পূর্ণ নূরের নুরানিত পোশাক জান্নাতের নিয়ামত দান করেছেন ওনার কবরের মধ্যে, কোনো অসুবিধা নেই। কিন্তু কি দেখলাম, উনি যে আমাকে ডান হাত দিয়ে ধাক্কা মেরেছিলেন, ওই হাতটাই অকেজ হয়ে আছে। ও হাত ইনভ্যালিড, ও হাত অকেজ, ও হাত নাড়তেও তুলতে পারছে না, ও হাতে আল্লাহর কোনো রহমত বলতে কিছু নেই। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, ওস্তাদ পুরো শরীর আপনার আল্লাহর রহমত চান, নিয়ামত পোশাক আব্দুল কাদের, তুমি আমার জন্য একটু দোয়া করো, আল্লাহ যেন আমার ক্ষমা করতে, মাফ করে তোমার কেন পেয়েছে। মানে এই হাত দিয়েই তোমার মনে পড়ে যখন ছাত্র জীবনে তোমাকে নিয়ে যাচ্ছিলাম, ধাক্কা মেরেছিলাম পানিতে, সেই জন্যই আল্লাহ আমার এই হাত ওই অস্ত্র করে দিয়েছেন। আমার আর এই হাত তোলা ফেলা নেই, তুমি যদি না দোয়া করো। তাহলে এই জন্য আমি কি করলাম, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, মাওলা আমার এই স্থান, তুমি ওনার হাতটা ভালো করে দাও। বলে যখন আমি দোয়া করছি 500 ওলি আল্লাহ আমার সেই দোয়ায় শামিল হয়ে আমিন আমিন বলছি। দেখতে পাবো, কিন্তু এই সব ঘটনা এই সমস্ত গায়েব ভাবে হচ্ছে। বলে এইবারে তারপর কি হলো, বলে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন
সাথে সাথে তার দয়া মেহেরবানি আমার দোয়াকে কবুল করে নিয়ে আমার উস্তাদের হাত ঠিক করে দিল। আর সেই হাত যখন ঠিক হলো, সেই হাত দিয়ে আমার উস্তাদ আমার সাথে মুসাফা করলেন। মুসাফা করার পরে এবার আমি এই চলে আসছি। চিন্তা করুন, কবরের পর্যন্ত মধ্যে পর্যন্ত আমার গস পাকের রাজত্ব। এইবারে কি হয়ে যায়, আরো ব্যাপার ঘোরতর হয়ে গেল। যখন হুজুর গস পাক এই কথাটা বললেন, তখন শেখ হাম্মাদ উনিও পীর ছিলেন, ওনার মুরিদানরা অনেকে ছিলেন। আজ যেমন একজন পীরের মুরিদ অন্য পীরের সহ্য করতে পারে না, মুরিদার ঝগড়া হয়, গেল্লাগিলোজ হয়, এগুলো যদিও করা ঠিক নয়। যারা সঠিক সহি পীর তাদের মুরিদ বা পীর এসব করে না। যারা আপনার দুনিয়াদার তারা এই সমস্ত এসবের ঝগড়া ব্যাপার পেতনা খবরদার আপনার পড়বেন না। যে ভাই ঠিক আছে তোমার যাও, ঠিক আছে তোমার যাও। একটা নিয়ম বলে দিয়ে এগুলো তাসাউফ এবং রুহানি জগতের নিয়ম, তাসাউফের নিয়ম। যে উপযুক্ত নয়, যে উপযুক্ত নয়, তাকে তার সামনে আপনি নিজের পীর ও মুর্শিদ দরবারের কথা বলতে চান। যে উপযুক্ত নয়, যেমন আপনার কাছে একটা সোনার ভালো মূল্যবান সোনার একটা টুকরা আছে, আপনি কি রাস্তায় ওই চালওয়ালা, ডালওয়ালা, মাছওয়ালা, সবজিওয়ালা সবাইকে দেখিয়ে ফেরাবেন নাকি এটা আছে এটা আছে? না, কি করবেন? যে কদর জানে কদর ওয়ালাদের কাছেই বলতে হবে, যারা উপযুক্ত। কেন? এতে দুটো ক্ষতি হবে। এক, সে যদি বাজে ব্যাড কমেন্ট করে দেয় আপনার ওই কথায়, যদি ভাই রাখতে তো পীর সাহেবের কথা রাখবে, এরকম মানুষ আছে কি? মুখ ফোড়া আছে, বাস আপনার গেল, আপনার গেল গেল আপনার। ও যেটা বলেছে ওর জন্য ওর কিছু হবে না, এর জন্য আপনি দায়ী হয়ে যাবেন। কেন? অযোগ্যের সামনে নিজের পীরের বেইজ্জতি দেবেন। হ্যাঁ, এগুলো তরিকাতে, এগুলো চলা, এগুলো দরবারের আদব। উপযুক্ত যারা নয় তাদেরকে বলতে যাবেন না। আরো দেখছেন যখন বলছেন কেউ একটু অ্যাভয়েড করছে, সাথে সাথে ওখানে ঢুকে যাবে। কেন? আমাদের দরবার এমন নয় ওলকচুর মতো যে বাজারে ফেলে ফেলে বেচতে হবে, বিক্রি করতে হবে, জানাতে হবে সবকে। আরে যার কিসমতে থাকবে সেই দরবারে আসবে, আদারওয়াইজ কেউ আসতে পারে না। আর টেনে আনার আমাদের কোনো দরকারও নেই। যার কিসমতে থাকবে, একটা কিতাবে আমি পড়েছিলাম, এই দরবার শরীফে মুরিদ হতে গেলে ভাগ্যে আমাকে ওখান থেকে লিখে আসতে হবে, তবেই সে মুরিদ হতে হবে। কত এলো আর গেল দেখলাম, হুজুর মুরিদ করেন,